মোহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনা ব্যবসায়ীদেরকে নিয়ে। এ কারণেই আমি কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের একখানা হাদিস পড়েছি। যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা হলো সূরা জুমআর 10 নম্বর আয়াত। সূরা জুমআর 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর হাদিস যেটা পড়েছি এটা তিরমিজি শরীফের হাদিস। আমি হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেবের মতো পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার বলতে পারি না, এই জন্যে শুধু কিতাবের নাম্বারটা বললাম। অনেক সময় তো কিতাবের নাম্বারও বলি না, যেহেতু আজকে অনেক নাম্বার বলা হয়েছে, দুই একটা নাম্বার আমি না বললে তাহলে একেবারেই বেমানান দেখায়। এই জন্য কমপক্ষে আয়াতের নাম্বারটা বললাম, হাদিসের কিতাবের নামটা বললাম। আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পরবর্তী জেনারেশন যারা আসতেছে তারা আরও অনেক এক্সপার্ট, যোগ্য। আল্লাহ তাদের সবাইকে যোগ্যতার উচ্চ মাকামে আল্লাহ তাআলা সমাসীন করুন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতে কারিমার আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা কেনা বেচাকে ছেড়ে দাও এবং নামাজের দিকে চলে আসো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের আজান আর জুমার আজানের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? জহরের আজান হয়েছে, এরপরেও যদি কোনো মানুষ খেতে বসে তাতে নিষেধ নাই, যদি জামাতের সাথে সে নামাজ পড়তে পারে, কোনো ঝামেলাই তার নাই। আসরের আজান হয়েছে, তো এরপরে একজন মানুষ 1 লাখ টাকার ফর্দি করে তারপরে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পেরেছে, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু জুমার আজানটা ব্যতিক্রম। জুমার নামাজের আজান যখন হয়ে গেল তখন দুনিয়ার বৈধ কাজগুলাও আমার জন্য অবৈধ হয়ে গেল। খানা আমার জন্য হালাল ছিল, এখন হারাম। ব্যবসা আমার জন্য হালাল ছিল, এখন হারাম। কৃষি কাজ করা আমার জন্য হালাল ছিল, এখন হারাম। এখন আর আমি মুয়াজ্জিন জুমার আজান দিয়েছে তো আর দুনিয়ার কোনো কাজ করা, কথা বলেন না কেন, কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাকের বর্ডার, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসতাউ আল আমর লিল উজুব। তখন তোমরা অগ্রসর হও। তখন কি করতে পারবেন? ওই কাজ করতে পারবেন যেই কাজ আপনাকে নামাজের সহায়তা করে, সেই কাজগুলি আপনি করতে পারবেন। যেমন ওয়াশরুমে ঢুকলেন, নিষেধ নাই, কারণ আপনি তো ফ্রেশ হয়ে অজু করেই নামাজের দিকে যাবেন, এজন্য ওয়াশরুমে ঢুকেছেন। তখন ওই কাজ করতে পারবেন যেই কাজগুলির দ্বারাই নামাজের দিকে অগ্রসর হওয়া হয়। দুনিয়ার হালাল কাজ জুমার নামাজের আজানের কারণে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আল্লাহ পাক বলেন, কেনা বেচা সব বন্ধ করে দাও। ওয়াসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ। পরবর্তী আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত। খুব ভালো করে বুঝবেন, জুমার আজানের সাথে সাথে রবের হুকুম কি ছিল? জারুল বাই, কেনা বেচা ছেড়ে দাও, বন্ধ করে দাও, নামাজে আসো, নামাজ আদায় করো। এখন যখন নামাজ শেষ হয়ে গেল, রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন কমপ্লিট করে ফেলছো, আদায় হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, এখন মসজিদের ভিতরে বসে থাকার দরকার নেই, এখন তুমি জমিনে বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের ফজল অনুসন্ধান করো। আল্লাহ পাকের ফজল অনুসন্ধান এই আত্তিজারা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, অর্থাৎ ব্যবসার জন্য তুমি বেরিয়ে যাও। কেন? খুব ভালো করে বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক 10 রিজিক 10 ভাগের
9 ভাগ রেখেছেন ব্যবসার ভিতরে। রিজিকের 10 ভাগের কয় ভাগ রেখেছেন? 9 ভাগই রেখেছেন ব্যবসার ভিতরে। এই পৃথিবীতে একজন মানুষ বৈধ পন্থায় সর্বোচ্চ বেশি টাকা ইনকাম করতে চাইলে ব্যবসার বিকল্প নাই। এই পৃথিবীর কোথাও ব্যবসার বিকল্প নাই। কেউ যদি অধিক ইনকাম করতে চায়, খুব বেশি টাকার মালিক হতে চায়, তাহলে চাকরি দিয়ে হবে না, নকরি দিয়ে হবে না। সে যদি কৃষিকাজ করে হবে না। সে যদি অনেক টাকার মালিক হতে চায় তাহলে তাকে ব্যবসায় যেতে হবে। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে বিগত 15 বছর সবচাইতে বেশি টাকা উপার্জন করার পথ যেটা ছিল, আমরা নিজের চোখে দেখেছি, এই পথটা বৈধ না। বিগত 15 বছর সবচাইতে বেশি টাকা ইনকাম করার পথ ছিল 2টা। একটা হলো সরকারি দল করা অথবা সরকারের কোনো কর্মচারী কর্মকর্তা হয়ে যাওয়া। এই 2টা গ্রুপ বিগত সময় একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ, সারা জীবন শুধু শুনলাম আর বিগত 10-12 বছরে নিজের চোখে দেখলাম। আঙ্গুল ফুলে কলা গাছ, কোথায় আঙ্গুল কোথায় কলা গাছ, এটা সারা জীবন শুনেছিলাম, কিন্তু বিগত দিনগুলিতে আমরা নিজের চোখে দেখে নিলাম যাদের কিছুই ছিল না, কোনো চাকরি বাকরি নকরি ব্যবসা কিচ্ছু নাই, শুধু নির্ধারিত কোনো দলের নেতা অথবা কর্মী, তাই কত টাকা, অথবা কোনো বড় নেতার ডান বাম সামনে পিছনের লোক। এই বক্তব্যটা আমার না তো, বিগত সময়ের এদেশের সবচাইতে বড় সুপার পাওয়ারের সর্বোচ্চ চেয়ার যার কাছে ছিল, তার বাড়ির একজন কয়শো কোটি টাকার মালিক জানি। তার মানে বুঝেছেন, কলা গাছ না, ওর সে বড় কি গাছ আছে বলেন তো দেখি? হ্যাঁ, বট গাছ। ও তাহলে বট গাছই বলেন। তাহলে এই প্রবাদটাকে পাল্টিয়ে দেন এখন, যে আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে এখন বট গাছ। সে ওই বড় চেয়ারের ওই বাসার সে অনেক বড় চাকরি করত, কি জানি ছিল, হ্যাঁ, সেই 400 কোটি টাকার মালিক আল্লাহ। তার মানে আমাদের মতো মোল্লাদেরকে আল্লাহ যদি 3 বার জমিনে পাঠায় আর 3 বার মারে, 4র্থবারেও যায় এত টাকার মালিক হওয়া, আল্লাহ দিলে সেটা সম্ভব, তাছাড়া কঠিন। এরপরেও বিগত সময়ের কিছু বন্ধু বান্ধব, আমাদের ভাই, অনেক বড় বিচারপতি, এই জাতীয় আঙ্গুল ফুলে বটগাছ চোখে পড়ে নাই, চোখে পড়ছে মোল্লাদেরকে, নাম লিস্ট করছে 116 জনের। আফসোসের বিষয় হলো ওই সিরিয়ালে আমাকে আবার 37 নাম্বার রাখছে, 37 নাম্বার। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি এই দেশের টাকাওয়ালাদের সিরিয়ালের 37 নাকি দুর্নীতিবাজের সিরিয়ালে 37, নাকি এই দেশের কোন সিরিয়ালে আমি 37? আমি খুব ফিকির করে করে দেখছি যে হুজুরদের সিরিয়ালও যদি ধরে তাও তো আমি 1-1.5 হাজারের পরে আমার সিরিয়াল, বক্তাদের সিরিয়াল যদি ধরে তাও তো শতখানিকের পরে আমার সিরিয়াল, সৌন্দর্যের সিরিয়ালে যদি ধরে তাহলে তো 5,000-10,000-এর পরে আমার সিরিয়াল, ভাষা সভ্যতা ভদ্রতার সিরিয়ালে যদি ধরে তাহলে কয় হাজার পরে আমি জানি না। টাকা পয়সার সিরিয়ালে ধরলে তো সারা বাংলাদেশ খোঁজা দরকার নাই, আমার গ্রামেই আমি 1 নাম্বার হইতে পারি নাই। গ্রামের মানুষ তো কয় টাকা হইলেই বড় লোক হয়, শহরের লোকের না হাজার হাজার মিলিয়ন ডলার টাকা লাগে। মোহতারাম হাজরিন, কোনো দিক থেকে 37 নাম্বার সিরিয়াল হয় না, তারপরে উনি বসায় দিয়েছেন 37 নাম্বার সিরিয়ালে। কিন্তু এদেশের মানুষ তো জানে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন
নবী আলাইহিস সালাম বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই পৃথিবীতে যারা আমার ওলিদের সাথে যারা শত্রুতা করবে, আল্লাহ বলেন তাদের সাথে আমার যুদ্ধের ঘোষণা থাকবে। এখন ওলি কারা, ওলি কারা, এটা যদি আপনি হাদিস থেকে খুঁজেন তাহলে একেবারে সহজ হিসাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। নবী আলাইহিস সালাম একদিন বললেন, এই পৃথিবীতে আল্লাহর নিজ পরিবারের কিছু মানুষ আছে। সাহাবায়ে কেরাম বললেন, এই পৃথিবীতে আল্লাহর পরিবারের লোক? সূরা ইখলাসে তো আল্লাহর পরিবারকে নাকচ করে দেওয়া হয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পরিবারের সিস্টেমই আল্লাহর সাথে মিলবে না। উনি কারো থেকে জন্মও নেন নাই, কাউকে জন্ম দেনও নাই, মানে সিস্টেমই নাই, টোটাল নাকচ করে দেওয়া হয়েছে। ওগো রাসূল, আপনি বলতেছেন এই পৃথিবীতে আল্লাহর পরিবারের লোক, তো সূরা ইখলাসে তো এমন আছে, তাহলে আমাদের জানতে ইচ্ছে হচ্ছে তারা আবার কারা, কোন পদ্ধতিতে? নবী আলাইহিস সালাম বললেন, কেন? আহলুল কোরআন, যারা আহলে কোরআন তারাই আল্লাহওয়ালা, তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর পরিবার ভক্ত। এই আহলে কোরআন মানে বর্তমান আবার এক আহলে কোরআন বের হয়েছে, সেই আহলে কোরআন না, কিন্তু বর্তমান আহলে কোরআন নামে একটা গ্রুপই বের হয়েছে। বর্তমান আমাদের দেশে আহলে কোরআন নামে যেই জামাত আছে, সেই জামাত তো কাফের, অমুসলিম। রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার যে করে, সে মুসলিম না অমুসলিম? আর একটু জোরে বলেন। রাসূলুল্লাহর হাদিসকে যে অস্বীকার করে, সে পুরা কোরআন স্বীকার করার, বিশ্বাস করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। নবীজির হাদিসকে যে মানবে না, সে আল্লাহর পুরা কোরআন মানার কোনো সুযোগ নাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আয়াত মানতে গেলে, রসুলকে মানতে গেলে রসুলের সুন্নত মানবেন না? আপনি তো স্বীকারই করতেছেন না, তাহলে কোরআনের এই আয়াত আমল করার কোনো সুযোগ নেই। কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাও, তাহলে তোমাদেরকে একটা অপশন দিলাম, আমি তোমাদেরকে দুইটা দেব। তোমাকে একটা অপশন দিলাম, সেটা হলো আমার রসুলের অনুকরণ করো, তাহলে আমি তোমাকে মহব্বত করব। আল্লাহ বলেন, আমি তোমাকে মহব্বত করব। তুমি তো মহব্বত করতে চেয়েছিলে, তুমি আমার রসুলের অনুকরণ করো, আমি তোমাকে মহব্বত করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দেব। এই ভাই একটু উঁচা করে দাও, মনে হয় একটু নিচু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে যে ব্যক্তি রসুলুল্লাহর হাদিস মানে না, সে রসুলের অনুকরণ করতে পারে না। কথা বলেন, যে রসুলুল্লাহর অনুকরণ করে না, সে কোরআনের এই আয়াতকে মানে না। কোরআন শরীফের ভিতরে এই রকমের আরো কত আয়াত আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, রসুলের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি রসুলকে মানার জন্য না না মানার জন্য? রসুলের আদর্শ মানতে চাইলে রসুলের আদর্শ কোন প্যাকেটের মধ্যে আছে? হাদিসের প্যাকেটে আছে। কথা বলেন না কেন? কোন প্যাকেটে আছে? আরো জোরে বলেন, কোন প্যাকেটে আছে? হাদিসের প্যাকেটে আছে, কোরআনের প্যাকেটে আছে নবীজির আদর্শ। সঙ্গত কারণে কেউ যদি হাদিস না মানে, শুধু কোরআন মেনে নিজেকে আহলে কোরআনের দাবি করলো, সে কখনোই মুসলিম মুমিন থাকতে পারে না, কাফের। মুহতারাম হাজিরিন, সেদিকে যাব না, হঠাৎ করে আহলে কোরআন বলে ফেলছি তো, এই জন্য আপনাদের ওইখান থেকে আবার ঝামেলা হইতে পারে, সেফটি রাখতে পারে, এই জন্যে একটা এটিএস দিয়ে দিলাম। বুঝাইতে পারছি কি? কোনো জায়গায় কেটে ফেটে গেলে এই এটিএস দিতে হয়, তাহলে আর সেফটি ধরে না। নাইলে কোনো বাতিল এসে আপনাকে বলতে পারে, খান সাহেব বলে গেছে, রাবেতার চেয়ারম্যান, সারা বাংলাদেশের বক্তাদের যিনি চেয়ারম্যান, উনি বলে গেছে আহলে কোরআনরাই আল্লাহর ওলি, সুতরাং আমরা আহলে কোরআন, তোমরা আমাদের পিছনে ইক্তেদা করো। তাইলে কিন্তু ওই গোলাম আহমদ কাদিয়ানির পিছনে ইক্তেদা করে যা হয়েছে, আহলে কোরআনের পিছনে ইক্তেদা করলে তার চাইতে আরো ভয়ঙ্কর হবে। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। আমার আজকের মূল আলোচনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, আল্লাহ পাকের কোরআনে পাকের আয়াত। কি
আল্লাহ পাক বলেন নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখন তোমরা কোন দিকে যাও? কথা বলেন না, কোন দিকে? কি ফাসআউ ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে তখন তোমরা নেমে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের ফজল করম অর্থাৎ তিজারত ব্যবসা এটা তোমরা শুরু করো। আমি বলতেছিলাম এখান থেকে বিগত সময়ে আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে পেরেছে দুইটা গ্রুপ, যারা সরকারে ছিল আর সরকারি চাকরিতে ছিল। এক একজন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেই পরিমাণে টাকা বিদেশে পাঠিয়েছে, দেশপ্রেম, কথা বলেন না কেন? দেশপ্রেম দেখাইছে। আমাদের উপরে তকমা লাগিয়েছিল জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের। আল্লাহর রসুল আগেই বলে গেছেন 1400 বছর আগে, যেই মানুষটার ভিতরে যেই অপরাধ নাই, আমি যদি মিথ্যাভাবে তার উপরে ওই অপবাদ লাগাই, তাহলে রব্বুল আলামিন আমাকে মৃত্যুর আগে ওই অপরাধে জড়ায়া দেবে। উলামায়ে কেরামকে জঙ্গি আর সন্ত্রাসী বলেছিল। তাদের তৈরি করা আইনে, তাদের স্বাধীন করা দেশেই এখন তাদের দল জঙ্গি আর সন্ত্রাসী সাব্যস্ত হয়েছে। এখান থেকে শুধু মজা নিয়েন না, তাদের দুঃখ দুর্দশা দেখে শুধু মজা নিয়েন না, সবক নেন। মজা নিলে তো লাভ হইল। হামান, সাদ্দাত, ফেরাউন, কারুন, এদের ইতিহাস কোরআনের মধ্যে আছে। কি তাদের আযাব গজবের কথাগুলি শুনে শুনে মজা নেওয়ার জন্য? না। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখান থেকে সবক নিতে হবে। অর্থাৎ তারা যেই জাতীয় অপরাধের অপরাধী ছিল, আজকে তাদের কি দশা, আমরা জীবনে কোনোদিন ওই জাতীয় অপরাধে জড়াবো না, তাহলে আমাদেরও সেম কন্ডিশন হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এটা তো ছিল হলো হালাল না হারাম পথ। ছোট্টবেলায় শুনেছিলাম হারামে, আর একটু জোরেই বলেন, ৩৬শে জুলাইয়ের পরে নিজের চোখেই দেখলাম আসলেই হারামে আরাম নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। আর একটা কথা শুনেছিলাম, পাপ জানি কারে খাতির করে না, পাপ কারে খাতির করে না, বাপরে। এটাও দেখে ফেললাম। তাইলে আমরা হারাম থেকেও দূরে থাকবো, পাপ থেকেও দূরে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। বৈধ পন্থায় যদি কেউ সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে চায়, তাহলে তার জন্য পথ একটাই, সেটা হলো ব্যবসা। সহজে বুঝবার জন্য আমি আপনাদেরকে বলি, আপনাদের এই কালামপুর এরিয়াতে সবচাইতে ধনী মানুষ যে, সে কি চাকরিজীবী না ব্যবসায়ী? ঢাকা রাজধানীর সবচাইতে ধনী টাকা বেশি টাকার মালিক যে, সে কি চাকরিজীবী না ব্যবসায়ী? তামাম পৃথিবীর ভিতরে বিশ্ব সেরা ধনী যে, সে কি চাকরিজীবী না ব্যবসায়ী? তাহলে বোঝা গেল ব্যবসা সবচেয়ে বেশি টাকা উপার্জনের পথ। হালাল পন্থায় কেউ যদি সবচেয়ে বেশি সম্পদশালী হতে চায়, তাহলে তাকে ব্যবসা চয়েস করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য দোয়া করেছেন, ব্যবসায়ীদের জন্য সুসংবাদ দিয়েছেন, আবার ব্যবসায়ীদের জন্য দুঃসংবাদও দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা বাজারে ব্যবসা করি সবচেয়ে বেশি একজন ব্যবসায়ী না, আমার পরিচয় হলো দুইটা, আমি মুসলিম, এরপরে ব্যবসায়ী। ঠিক বললাম না? ঠিক বললাম। আমি কি ব্যবসায়ী? মুসলিম ব্যবসায়ী। আপনাদের আশেপাশে কি হিন্দু ব্যবসায়ী আছে? আছে। হিন্দু ব্যবসায়ীরা বলেন তো দেখি, মাগরিবের সময় তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু জ্বালায় টালায় তো? কথা বলেন না। ধোঁয়া টুয়া কি দেয়? দেয়। তাদের ব্যবসার ক্যাশ অথবা বড় সিন্দুকের উপরে নিচে কোনো জায়গায় কোনো কিছু লটকায় রাখতে দেখেছেন? দেখেছেন। এই যে ব্যবসার প্রতিষ্ঠানের উপরে যে এই জিনিসটা তারা রেখে দিয়েছে অথবা ঝুলিয়ে রাখছে, সন্ধ্যার সময় অথবা খোলার সময় ধোঁয়া দেওয়া, হাতকে উঁচু করা, এটা কি বিজনেস ফর্মুলার মধ্যে আছে? কথা বলেন। নেই। এটি কি? ধর্মীয় ফর্মুলা। কথা বলেন না কেন ভাই? এটা কি? ধর্মীয় ফর্মুলা। এটা ব্যবসার ফর্মুলা না, এটা হলো ধর্মীয় ফর্মুলা। একজন হিন্দু হওয়ার পরেও
তার ব্যবসা প্রতিষ্ঠানের মূল টার্গেট বাসার থেকে বের হয়েছে ধর্ম করার জন্য না, ব্যবসা করার জন্য। নিয়তি করেছে ব্যবসা করার জন্য। ধর্ম করার জন্য তো বের হয় পূজার সময়, আজকে নিয়তি করেছে ব্যবসা করার জন্য। কিন্তু সে ব্যবসার দোকানের শাটার খুলে প্রথমে ব্যবসা করে না, প্রথমে ধর্ম করে। ভালো করে বুঝে বলবেন, প্রথমে ব্যবসা করে না, প্রথমে ধর্ম করে? প্রথমেই ধর্ম করে। কাস্টমার যদি দাঁড়ায় থাকে, বলে প্লিজ ভাই একটু, দাদা একটু বসেন, তার দাদা বেশি ব্যবহার করে, তাই না? দাদা একটু বসেন, কেন? সে আগে তার ধর্মীয় কাজটা কমপ্লিট করবে, তারপরে সে ব্যবসা করবে। কেন? তার আকীদার বিশ্বাস হলো, আমি যদি ধর্ম পালন করি তাইলে আমার স্রষ্টা, আমার গুরু আমাকে এই ব্যবসাতে অনেক দিবেন। একজন হিন্দু যদি তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে এসে ধর্মটা আগে করতে হয়, একজন মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠানে এসে ইসলামটা আগে করা দরকার ছিল কিনা? আর একটু জোরে বলেন। দুঃখের কথা হলো, ইসলাম আগে করবে তো দূর কা বাত, টোটাল ব্যবসা 24 ঘন্টাতে ব্যবসার কারণে সে তার ধর্মকে জলাঞ্জলি দেয়। যেমন জোহরের আজান হয়ে গেল, কাস্টমার চেপেছে, উনি আর মসজিদে যাচ্ছেন না। আসরের আজান হয়ে গেল, বেশি ভিড়, উনি আর মসজিদে যাচ্ছেন না। অথচ ডাক দিলেন কে? মহান মহাজন। আপনার খুব ভিড় হয়েছে, খুব ভিড় চলতেছে, একেবারে সিরিয়াসলি, কিন্তু আপনি যেই মহাজনের কাছ থেকে 3 কোটি টাকা বাকি নিয়ে আসছেন, সেই মহাজন ওই মুহূর্তেই আপনার দোকানের সামনে গাড়ি দাঁড় করাইছে। এখন আপনি কি কাস্টমার বিদায় করবেন না মহাজনের সাথে দেখা করবেন? বুঝে বলবেন, বুঝে বলবেন। এক মহাজন আপনাকে 5 কোটি টাকা দিয়েছে, বাকি দিয়েছে। আপনার দোকানে হয়তো 8 কোটি টাকার মাল আছে। এখন এই মুহূর্তে প্রচুর কাস্টমার ঢুকেছে, সেই মুহূর্তে আপনাকে যে 5 কোটি টাকা বাকি দিয়েছে, সেই মহাজনের গাড়িও থামছে। আপনি কি কাস্টমারের সাথে কথা বলবেন না মহাজনের সাথে কথা বলবেন? কাস্টমারকে কি বলবেন? ভাই প্লিজ, মহাজন আসছে তো, ভাই একটু বসেন, এই চা খাওয়া, একটু বসেন, চা খাওয়া। কেন? মহাজন আসছে। কোন মহাজন? যেই মহাজন মাত্র 5 কোটি টাকা দিয়েছেন, সেই মহাজন শুধু ঘরের সামনে তার গাড়ি দাঁড় করাইলে ডাক দেওয়া ছাড়াই তার ডাকের সাড়া দিলেন। আর হাইয়া আলাস সালাহ বলে কোন মহাজন ডাক দিলেন, তারে কি চিনলেন? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে কোন মহাজন ডাক দিলেন? এই মহাজনের হাতের মধ্যে 5 কোটি টাকার পুঁজি বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে। আর হাইয়া আলাস সালাহ যে মহাজনের আহ্বান, উনি এখনই আপনার জীবন নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এক্ষুনি, কিচ্ছু লাগে না। ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে, ফ্রেন্ডদেরকে নিয়ে চা খেয়েছে, বাসায় ঢুকছে 3 মিনিট পরেই আওয়াজ, মারা গেছে। বিশ্বাসই করতে চান? আরে মাত্র তো চা খেলো। দোকানদার হুপলেস হয়ে দাঁড়ায় আছে, 10 মিনিটও তো হয় নাই। আরে 10 মিনিট লাগে না তো। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। মনে রাখতে হবে, আপনি যখন ট্যুরে যান, যাওয়ার টিকিট যখন হয়, আসার টিকিট তখন হয়। হজে গেছেন, আপ ডাউন টিকিট একসঙ্গে করতে হয়, নাহলে ভিসা মেলে না। ওমরায় গেছেন, যাওয়ার টিকিট যখন, আসার টিকিট তখন। স্পষ্ট হাদিস খুলে দেখেন, যেই দিন রব আমাকে মায়ের পেটে আমাকে জান দিয়েছেন, আমার বডির ভিতরে পৃথিবীতে পাঠাবার তারিখ যেদিন নির্ধারণ করছেন, তখনই রিটার্ন ব্যাগের ডেটটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। ব্যাগ ডেট দিয়ে দিয়েছেন। কবে চলে যাব, সকালে না বিকালে, নিজ ঘরে নাকি মেয়ের বাসায়,
মৃত্যু হবে কোথায়? ভাগিনার কাছে না গাড়ির নিচে? আমি মরণের পরে আমার কাফনের কাপড় নসিবে থাকবে কিনা? টাকা থাকলে কাফনের কাপড় নসিব হয় না। বেশি দূরে যেতে হবে না, এই তো 4-5 মাস আগেই বাংলাদেশের 4টা জেলা নোয়াখালীর ওই দিকে প্লাবিত হয়ে গেল। 40-45 বছরের ভিতরে তারা এই জাতীয় প্লাবন দেখেন। এক কথা, জন্মের পরে অনেকেই দেখেই নাই। 5তলা বিল্ডিং এর মালিক, আকস্মিক ফ্ল্যাট, বর্ষা, দেখতে দেখতে রাত্রি সে পানি হয়ে গেছে, সাঁতার জানে না, লাশ ভেসে গেছে। কোটি কোটি টাকা, লক্ষ টাকা যাকাত দেয়। তার বাসার ফ্লোরের মধ্যে যে মার্বেল লাগানো আছে তা দিয়ে আমার আপনার পুরো বাড়ি হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তার লাশটা দাফনের সুযোগ হয় নাই, কাফনটাও পায় নাই। কোথায় গেছে কোনো ইয়ত্তা নাই। এই জন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ব্যবসায়ী বন্ধুদেরকে ডেকে বলবো, বন্ধু, আমরা যে কাজের জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো অর্ডারই করেছেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এখন তুমি আর দেরি করো না, ব্যবসার জন্য বেরিয়ে যাও। ওখানে আর গেলেই তুমি আল্লাহ পাকের ফজল পাবে, করম পাবে, তোমার সম্পদের কোনো অভাব হবে না, বরকত দান করবে আল্লাহ পাক। মনে রাখতে হবে, আমি কিন্তু শুধু একজন ব্যবসায়ী নই, ব্যবসায়ীর আগে আমার একটা পরিচয় আছে, সেটা হলো আমি মুসলিম। সঙ্গত কারণেই আমি বলবো আমি একজন মুসলিম ব্যবসায়ী। মুসলিম ব্যবসায়ী যদি হয়ে থাকি, তাহলে অবশ্যই মুসলিম ব্যবসায়ী তার ব্যবসা ক্ষেত্রে কখনোই বন্ধুরা আমার তার ইসলাম আর ধর্মকে জলাঞ্জলি দিতে পারে না। একজন হিন্দু আমার পাশের দোকানদার, দোকান খোলার আগে সে তার ধর্ম করলো, আর আমি তার পাশেই দোকানদার। আমি দোকান খুলে রাখার পরেও আমি আমার ধর্মের কাজ করতে পারলাম না। আমার চাইতে বড় হতভাগা পোড়া কপালওয়ালা আল্লাহর জমিনে হয় না। আসুন ব্যবসায়ী বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাফসীরের আয়োজন করলেন, হুজুরকে প্যাকেট ভর্তি হাদিয়া দিবেন, নিঃসন্দেহে নেকি আছে। হাজার হাজার মানুষদেরকে কোরআনের বাণী শোনাচ্ছেন, নিঃসন্দেহে অফুরন্ত নেকি আছে। কিন্তু এই নেকিগুলা তো হলো নফল, আর জোহরের সালাত ছেড়ে তো আপনার ফরজ। যার নিজের থাকার ঘর নাই তার আবার গেস্ট রুম, কথা বুঝেন না? যার কি নাই, যার নিজের বসবাসের শোয়ার শয়ন কক্ষ নাই তার আবার গেস্ট রুম। গেস্ট রুম তো তার, যার শয়ন কক্ষ আছে, আরো এক্সেস আছে, সে গেস্ট রুম বানাবে। মুহতারাম হাজরিন, এগুলি যে করতেছি এটা জরুরি, অনেক দাবি, কিন্তু এগুলি নওয়াফিল। আর মুয়াজ্জিন যে আজান দিল হাইয়া আলাস সালাহ, আমাকে দোকান বন্ধ করে আল্লাহর ডাকের সাড়া দেওয়া আমার উপরে ফরজে আইন। কথা বলেন কি? আবার একটু জোরে বলেন কি? ফরজে আইন। আমি তো ওই হিন্দুর দোকান দেখেও তো আমি শিক্ষা নিতে পারি। এক বুজুর্গ একজনকে জিজ্ঞেস করছে, আদব আজকে আমুখতি? উনি বলেন আজ বেয়াদবা। জিজ্ঞেস করে, তুমি এত আদব কোথার থেকে শিখলা? উনি উত্তর করে, কেন, বেয়াদবের কাছ থেকে শিখছি। বেয়াদবের কাছ থেকে মানুষ আদব শেখে? বলে হ্যাঁ, ও যেটা করছে বুঝছি যে এটাই বেয়াদবি, আর উল্টাটাই আদব। আর উল্টাটাই কি? আর একটু জোরে বলেন। হিন্দুর কাছ থেকেও তো আমি এখানে, আমি কিন্তু মুসলমানকে ছোট করতেছি না, এখন তো কথা বলা ঝামেলা। এই মুসলমানকে ছোট করলো, মুসলমানকে ছোট করছি আমি? একটা হিন্দু যার ধর্ম তারা ভালো বুঝে, আমি বলতে যাব না। আর আমার ধর্ম, রব বলেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আমার কাছে ওয়ান পিস। কথা বলেন, ধর্ম আল্লাহর কাছে কয় পিস? আবার বলেন, ধর্ম আল্লাহর কাছে কয় পিস? এক পিস। এরপরে আরো অজাহাত করার জন্য বলতেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু। এই ওয়ান পিস বাদে সেকেন্ড কোনো পিস যদি কেউ ধরে, ইসলাম বাদে অন্য কোনো ধর্ম যদি কেউ অন্বেষণ করে, আল্লাহ বলেন নাই ইকবালা মিনহু, কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। আমি সেই একমাত্র ধর্ম আল্লাহ,
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সেই ইসলামের একজন অনুসারী হওয়ার পর আমি আমার ব্যবসার শুরুতে শেষে মাঝখানে আমি আমার ধর্মকে পালন করতে পারি না, তাহলে আমার চাইতে বড় হতভাগা আল্লাহর জমিনে হয় না। এই জায়গায় যত ব্যবসায়ী আছেন, শুধু ব্যবসায়ীদেরকেই বলছি না, শ্রমজীবী বিভিন্ন রকমের পেশাজীবী আমরা যারা আছি, উসি আউয়ালান নাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে বলছি, আপনাদের সবাইকে বলছি, যে কোনো মুহূর্তে মুয়াজ্জিনের কণ্ঠ যখন আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেছে মুয়াজ্জিন, কিন্তু এই আহ্বানটা মূলত কার পক্ষ থেকে? এই জন্য রব্বুল আলামিন আমার মহাজন আসলে হাজার কাস্টমারের ভিড়ে তাদেরকে বসায় রেখে যখন চলে যাই, কেন যাই? কারণ হলো হুজুর মহাজন আমি এখানে মাল বিক্রি করতে পারবো মাত্র 2 লাখ টাকার, আর মহাজন আমাকে দিয়ে রেখেছেন 5 কোটি টাকা। সঙ্গত কারণে আমি যদি মহাজনকে বাদ দিয়ে কাস্টমারের দিকে যাই, তাহলে আমার তো 4 কোটি 96 লক্ষ টাকাই আমার লস হয়ে যাবে। ও মুসলমান, তাই যদি হয় যেই মহাজন 5 কোটি টাকা তোমারে বাকি দিল, সেই মহাজনের সমাদর করার জন্য যদি 5 লাখ টাকার কাস্টমারকে বসায় রাখা যায়, যে রব্বুল আলামিন জান দিলেন, মান দিলেন, ব্যবসা দিলেন, যোগ্যতা দিলেন, জীবন দিলেন, মরণ দিলেন, মরণের পরে উন্নত মানের জান্নাত আমাকে দিবেন, সেই রব্বুল আলামিনের ডাকে কি সাড়া দেওয়া যায় না? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে 100% কমপ্লিট করে ফেললাম। হাইয়া আলাস সালার আওয়াজ কানে ঢুকলে আর কোনো কাজ থাকবে না, আগে বড় মহাজনের সাথে দেখা করব। কেন? সুস্থতা তো ওনার হাতে। কেন? সফলতা তো ওনার হাতে। কথা বলেন না কেন? সফলতা ওনার হাতে, সুস্থতা ওনার হাতে, জীবন ওনার হাতে, মরণ ওনার হাতে, পরপারের জান্নাত দেয়া না দেয়া কার হাতে? আর একটু জোরে বলেন। আরশের নিচে ছায়া দেওয়া এটা কার ইখতিয়ার? মজার কথা, হাদিসে পাকের মধ্যে আসছে, আত্তাজিরুস সাদুক, সত্যবাদী ব্যবসায়ীকে আল্লাহ পরপারে ডেকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন কি? এত আস্তে, ব্যবসায়ীর সংখ্যা কম, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী ব্যবসায়ীকে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, সেই দিন রব সত্যবাদী ব্যবসায়ীকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। কোন কোন ব্যবসায়ীকে? যে হাইয়া আলাস সালার পরে যে মাল বেচে সেই ব্যবসায়ীকে। আর একটু জোরে বলেন। নামাজ পড়ে মানুষকে ধোকা দেয় না, মানুষকে ঠক খাওয়ায় না, গাবানে ফাহেশ করে না, তারপরে ওর 2 নাম্বারই করে না, এই জাতীয় গুণের অধিকারী আত্তাজিরুস সাদুকুল আমিন, 3 গুণের অধিকারী ব্যবসায়ী যে হবে, 1 নাম্বার হলো সত্যবাদী, 2 নাম্বার হলো আমানতদার। আত্তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, আল্লাহ পাক তাদেরকে পরপারে কাদের কাতারে দাঁড় করাবেন? মান নাবিয়িন, নবীদের কাতারে। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে আপনি ব্যবসায়ী হলে কি হবে? পরপারে নবীদের কাতারে দাঁড়ানোর মতো অপশন আপনার জন্য খোলা আছে।